লিডার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। লিডার আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং শুরুতে চমৎকার কিছু কথা বলছেন, ইনফরমেশন দিচ্ছেন। বেলাল ভাই চমৎকার কিছু কথা বলছেন। একটা বিষয় হচ্ছে, আমরা যদি বিষয়গুলো শিখি, তাহলে এই জিনিস, যে জিনিসটা শেখা হয় ওইটা কিন্তু আমরা ভুলে যাই না। হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন সময় হয়তো আমরা স্লিপ কাটি, যে হয়তো কাজটা করি না, কিন্তু যদি কাজটা শেখা থাকে তাহলে কিন্তু আমরা যখন মন চায় তখন কিন্তু এই কাজটা করতে পারি। এর জন্য আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এখন দেখেন, আমরা এখানে যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি, আমরা ডিএক্সএন এ ঢোকার আগে কিন্তু ডিএক্সএন এর ব্যাপারে কেউ কিছু জানতাম না। ডিএক্সএন এ কিভাবে কাজ করে, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কি কি উপকারে আসে, ডিএক্সএন এ ইনকাম কিভাবে দেয়, ডিএক্সএন আসলে একটা রিয়েল কোম্পানি কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা কিছুই জানতাম না। আমরা শুধু, যে আমাকে ইনভাইট করছে তাকে আমি বিশ্বাস করার মাধ্যমে এই প্ল্যাটফর্মে আসছি। এখন এখন তাকে বিশ্বাস করে তো আমি এই প্ল্যাটফর্মে আসছি। এখন আমার কাজটা কি, আমি কিভাবে এখান থেকে সফল হব, বা এখান থেকে সফল হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, এই কাজগুলোই কিন্তু আমরা সঠিকভাবে করি না। এর জন্যই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট নাই। দেখেন, ডিএক্সএন কোম্পানি কোনো স্ক্যাম কোম্পানি না, যে আপনাকে লোভ লালসা দেখাইয়া, আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করাইয়া তারপর কোম্পানি উদয় হয়ে যাবে, আপনার লিডার উদয় হয়ে যাবে, এরকম না। যদি এরকম হয়তো, ডিএক্সএন অলরেডি ওয়ার্ল্ডে 34 বছর, অর্থাৎ ডিএক্সএন যেহেতু টিকে আছে, এটা আজীবন টিকে থাকবে। যেহেতু এটা প্রোডাক্ট বেস কোম্পানি, অর্থাৎ এখানে আপনাকে হান্ড্রেডে ক্লিয়ার থাকতে হবে যে ডিএক্সএন আপনাকে একটা সিকিউর লাইফ দেবে, আপনাকে একটা রিয়েল ইনকামের রাস্তা করে দেবে, আপনার নেক্সট জেনারেশন এখান থেকে ডেভেলপমেন্ট পাবে বা এটার উপকারিতা পাবে। এটা যদি আপনি ফিল করেন 100-এ 100, তখন আপনি এখান থেকে সফল হবেন। দেখেন, ডিএক্সএন বিজনেসে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল আপনি শুধু ইনকামের জন্য আসলে, আপনি হয়তো এখানে 2 মাস টিকবেন, হয়তো 3 মাস টিকবেন, হয়তো 5 মাস টিকবেন, হয়তো 1 বছর টিকবেন, হয়তো 2 বছরও টিকতে পারেন, শুধু ইনকামের জন্য যদি এসে থাকেন। ডিএক্সএন আপনাকে শুধু ইনকামের জন্য আসতে বলে নাই, কোনো লিডার বা কোনো ইনকামের জন্য স্টেপস নিয়ে কাজ করে, বেসিক 3টে স্টেপস নিয়ে কাজ করে। ফার্স্ট হলো হেলথ, তারপর ওয়েলথ, তারপর হ্যাপিনেস। এই 3টা জিনিস আপনি ডিএক্সএন থেকে পাবেন। এখন শুধু যদি আপনি 3টা জিনিসের ভিতরে যদি একটা জিনিসকে আপনি চুজ করেন, ওই একটার জন্য যদি আপনি কাজ করেন, আপনি তৃপ্তি পাবেন না। আপনি ডিএক্সএন এর তৃপ্তি পাবেন না। ডিএক্সএন এর তৃপ্তি পাওয়ার জন্য এই 3টাকে আপনাকে ফোকাস দিতে হবে। আপনার এই 3টাই প্রয়োজন। যদি আপনি 3টা প্রয়োজনের জন্য কাজ করেন, আপনি যেই জিনিসটা বেশি দরকার ওইটা আপনি এখান থেকে অটোমেটিকলি পেয়ে যাবেন। দেখেন, আমরা ডিএক্সএন এ, এটা যেহেতু প্রোডাক্ট বেস কোম্পানি, আমরা শুরুটা করতে পারি না। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা শুরুটা করতে পারি না। আপনি হয়তো একটা সাবান 50 টাকা বা 60 টাকা দিয়ে কিনতে পাইতেছেন অন্য ব্র্যান্ডের, অন্য কোম্পানির। সেই সাবানটা আপনাকে সুরক্ষা দিতেছে না। সেই সাবানটা আপনাকে আহ আহ, আহ, আপনার স্কিনকে ভালো রাখতে পারতেছে না। কিন্তু ওইটা হয়তো কমে পাইতেছেন, কিন্তু এই সাবানটা আপনি কোনোদিন কোনোদিন কিন্তু ফ্রিতে পাইবেন না, কোনোদিন না। কিন্তু ডিএক্সএন এ যদি আপনি এখান থেকে সফল হতে পারেন, আপনি এখান থেকে এই প্রোডাক্টগুলো ফ্রিতে ফ্রিতে ইউজ করতে পারবেন, অপরকে ইউজ করাইতে পারবেন, পাশাপাশি এখান থেকে একটা ইনকামের রাস্তা আপনি তৈরি করতে পারবেন। এর জন্য অবশ্যই তো আমাদেরকে একটু সময় নিয়ে কাজ করতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং ধৈর্যর পাশাপাশি আমাদেরকে আহ, ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনার কে আপনার টিমে আসবে এটা আপনিও জানেন না, আপনার টিম মেম্বার হয়তো জানে না। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করে যান, হয়তো আল্লাহ পাক চাইলে আপনাকে ভালো একটা মানুষ দিতে পারে। ভালো একটা বিজনেস পার্টনারের মাধ্যমে আপনি, তার উপকারের মাধ্যমে আপনি আপনাকে পরিবর্তন করতে পারতেছেন বা পারবেন। এখন ডিএক্সএন
আমরা বেসিকলি কিভাবে এখান থেকে সফল হব। দেখেন, ডিএক্সএন এর যে কাজ, এই কাজগুলো আপনি অটোমেটিকলি করেন, অন্য অন্য সিস্টেমে আপনি অটোমেটিকলি করেন। তা ওই কাজগুলোই শুধু ডিএক্সএন এর মাধ্যমে করেন, ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে করেন। তাইলে আপনি এখান থেকে সফল হবেন। কি কাজ করবেন? আপনি অন্য ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করা বাদ দিয়ে আপনি ডিএক্সএন এর যে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ইউজ করেন, এবং আপনি বিনা টাকায় যে অ্যাড দেন, বিনা টাকায় যে মানুষের কাছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলেন, সেখানে বিনা টাকায়। কিন্তু ডিএক্সএন আপনি কিন্তু বিনা পরিশ্রমে, বিনা টাকায় আপনি কোনো কিছু করতেছেন না। কারণ আপনি একটা সাবান নিয়ে কথা বলতেছেন, সে যদি আপনার কথায় কনভিন্স হয়, তাইলে কিন্তু সে আপনার থেকে সাবানটা যদি ক্রয় করে, না আপনি পিবি পাবেন, নাইলে কিন্তু আপনি খুচরা বিক্রি করলে সেখান থেকে কিন্তু আপনি একটা ইনকাম পাবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে নিজে প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্টের বিষয়ে জানতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হবেন। তা ডিএক্সএন এর যে আমাদের অবশ্যই আমাদেরকে শিখতে হবে ডিএক্সএন থেকে আমরা কিভাবে সফল হব। ডিএক্সএন মার্কেট প্ল্যান, ডিএক্সএন এর বেসিক নলেজ, ডিএক্সএন কি, একটা 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 কথা বলে আমি শেষ করব। আপনি আপনার কেন ডিএক্সএন করা প্রয়োজন, এই কেনর উত্তর যদি আপনি আপনার জায়গা থেকে 100-100 ক্লিয়ার থাকেন, তাহলে আপনি ডিএকশন থেকে সফল হবেন। আর এই কেনর উত্তর যদি আপনি না খুঁজে পান, তাহলে আপনি ডিএকশন থেকে সফল হবেন না। এটা আপনি লিখে নিয়েন। যদি শুধু এই একটা কোশ্চেনের অ্যান্সার, যদি আপনি কেনর উত্তর, যদি আপনার ডিএকশন কেন করা প্রয়োজন, এটার উত্তরটা যদি আপনি জানেন, আমি প্রবাসে কেন আসছি, এই কেনটা ক্লিয়ার দেখেই আমি এখন প্রবাসে। যদি কেনটা ক্লিয়ার না হইতো, তাহলে হয়তো আমি প্রবাসে আসতাম না। একটা ছেলে বা একটা মেয়ে ভালো পড়াশোনা করতেছে এবং সে ডাক্তারি জব করে বা ইঞ্জিনিয়ার হয় বা ভালো জায়গায় জব করার ইচ্ছাই সে ভালো পড়াশোনা করে। ম্যাক্সিমাম 99% মানুষ সুশিক্ষিত হওয়ার জন্য 1% মানুষও পড়াশোনা করে না। ভালো চাকরি এবং নিজের লাইফস্টাইল ভালো রাখার জন্যই পড়াশোনা করে। তা এটা তারা এটা এটা ডিসাইড ডিসাইড করে, তারা ক্লিয়ার থাকে, ক্লিয়ার যে আমি যদি ভালোভাবে পড়াশোনা করি এবং আমি যদি ভালো জায়গায় চান্স পাই, তাহলে আমার ভবিষ্যৎ ভালো হবে এবং আমি ভালো জায়গায় যাইতে পারবো। তা এই কেনর উত্তর তার জানে দেখে এবং তার গন্তব্যকে সে স্বপ্ন দেখে, এবং সে স্বপ্ন দেখতেছে সে যদি ওই পথে যায় তাহলে তার লাইফটা কিভাবে যাবে। সেম জিনিসটা ডিএক্সএন আপনার কেন করা প্রয়োজন, এই কেনর উত্তরটা আপনি ক্লিয়ার হন। আর পাশাপাশি ডিএক্সএন থেকে যারা সফল অলরেডি হয়েছে, তারা তাদের লাইফস্টাইলটা আপনার সাথে আপনি ফিল করেন, যে তাদের লাইফস্টাইলটা এই পজিশনে যাওয়ার পর বা তাদের বিজনেস এইভাবে হওয়ার পর তাদের লাইফস্টাইলটা কিরকম হয়েছে, তাহলে আমিও যদি যাই তাহলে আমারটা হবে। এই কল্পনাটা যদি আপনি করতে পারেন এবং সেই সেই স্বপ্ন অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো ধন্যবাদ সকলকে। কথা বলার একটা সময় অন্য বিষয়। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাদের সজল হলাদার লিডারকেও অত্যন্ত সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন, যে আমরা আসলে ডিএক্সএন বিজনেসটা কিভাবে করা দরকার। আসলে আমরা ডিএক্সএন বিজনেস কেন করি, এই কেনর উত্তর যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে দেখা যাবে যে আমরা আস্তে আস্তে এক সময় হারিয়ে যাবো ডিএক্সএন থেকে। কেন ক্লিয়ার হওয়া দরকার। তো এই মুহূর্তে আমাদের মাঝে যুক্ত আছেন সদুল মালিশ, কাতার থেকে যুক্ত আছেন আমাদের এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড মুসলিম সবুজ স্যার। জি স্যার, আপনার যদি সুযোগ থাকে তাহলে আনমিউটে আমাদেরকে কিছু তথ্য শেয়ার করবেন, যে আসলে আমাদের ডিএক্সএন বিজনেসটা কি সফল হওয়ার জন্য কিভাবে করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ হাসান আলী স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমাদের সজল স্যার অনেক সুন্দর করেই বলছে যে আপনি কেন ডিএক্সএনটা করবেন এবং কিভাবে করবেন, আর করলে আপনার কি সুবিধা হবে। উনি কিন্তু একেবারে সংক্ষেপে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছেন যে আমরা যদি ডিএক্সএন থেকে সফল হইতে হয়, তাহলে আমাকে সর্বপ্রথম 3টা জিনিস জানতে হবে।
আমি যদি অনেক বড় লিডারও হই, যদি আমি 3টা জিনিস সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমি এখান থেকে সফল হব না। তার মধ্যে প্রথমটা হলো 3P। 3Pর প্রথম পি হলো আপনাকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে ধারণা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন না, কারণ আপনি কারোর সাথে এগুলা নিয়ে কথাই বলতে পারবেন না। কারণ প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি নিজেও ইউজ করবেন না। যখন আপনি নিজে ইউজ করবেন না, তখন দেখা গেছে কি যে আপনি জানবেন না যে এই প্রোডাক্টটা আপনার কাছে আছে। তাহলে আমার প্রোডাক্ট নলেজ অনেক বেশি জরুরি। দ্বিতীয় হচ্ছে মার্কেটিং প্ল্যান। আপনি যদি এখান থেকে সফল হইতে হয় এবং সফল লিডার হইতে হয় এবং সাকসেসফুল লিডার হইতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মার্কেটিং প্ল্যানটাও জানতে হবে। কারণ আপনি যদি মার্কেটিং প্ল্যান না জানেন, তাহলে ওই প্ল্যান অনুযায়ী কাজ না করলে আপনি এখান থেকে সফল হবেন না। বোনাস পাবেন কিন্তু কোনো স্ট্যাটাস পাবেন না। এই 3টা পি সম্পর্কে আমাদের সবাইকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। তাহলে আমরা সফল হওয়ার জন্য আমাদের অনেক সহজ হয়ে যাবে রাস্তাটা। কারণ আপনি যদি জানেন আমাদের এই কোম্পানিটা কবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে হয়েছে, আমাদের প্রোডাক্টগুলো কে দিয়ে বানায়, এরপরে আমাদের কতগুলা সার্ভিস সেন্টার আছে, কতগুলা ফ্যাক্টরি আছে, এই তথ্যটা যদি আপনি কোনো একজন শিক্ষিত লোকের সামনে উপস্থাপন করেন, ওই লোকটা আপনাকে দেখে জয়েন হবে না, সে কোম্পানির প্রোফাইল দেখে জয়েন হবে। সে দেখবে এই কোম্পানিটা 32-33 বছর রানিং আছে। তো একটা কোম্পানি 33 বছর রানিং থাকা মানে কোম্পানি সম্পর্কে কোনো ক্লেম নাই, বিদায় কোম্পানিটা এতদিন পর্যন্ত টিকে আছে। কারণ আমাদের দেশে দেখছে অনেকেই 5-7 বছর পর একটা কোম্পানিকে আর খুঁজে পাওয়া যায় না। তো আপনারা যদি এখান থেকে সফল হইতে হয়, অবশ্যই আপনাকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে ধারণা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট, যে আমাদের কোন প্রোডাক্ট কি কাজ করে বা আমাদের কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করা লাগে, এটা যদি আপনি না জানেন, তারপরেও আপনি এখান থেকে সফল হবেন না। কারণ আপনি যুদ্ধ করতে গেছেন বা আপনি একজন সৈনিক, যে আপনি যদি অস্ত্রই না চালাতে জানেন, তাহলে আপনি ওখানে যুদ্ধক্ষেত্র থেকে জয়ী হতে পারবেন না। কারণ অস্ত্র চালানোর মতো ওই ট্রেনিং বা প্রশিক্ষণ আপনার লাগবে। আর ওই প্রশিক্ষণের কাজটাই করতেছে আমাদের এই যে বিজনেস আড্ডা এবং আমাদের জুম মিটিং গুলা এবং আমাদের ফিজিক্যালি যে মিটিং গুলা হয় এগুলা। তো আমরা যদি এই মিটিং গুলাতে আসি, তাহলে এখান থেকে আমরা এই অল্প অল্প করে, কারণ একটা কথা আছে যে বকতে বকতে বক্তা আর বাড়তে বাড়তে ভক্তা। আপনি যত বেশি বকবেন, বকতে বকতে একসময় দেখবেন আপনি কথা বলতে পারবেন। এখানে অনেকেই আছেন আগে সর্বপ্রথম আপনি কোনো কথা, নিজের নামটাও ঠিক মতো বলতে পারে নাই, কিন্তু দেখেন আজকে দীর্ঘদিন এই জায়গাতে আসি কথা বলতে বলতে আজকে উনারা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা কথা উনারা একাই বলতে পারতেছে। এখানে এডুকেশনটা কোনো করে না, ম্যাটার করে না যে আপনি কতটুকু পড়ালেখা আছে না আছে, কিন্তু আপনার বলার অভ্যাসটা আছে কিনা সেটা এখানে জরুরি। কারণ আপনি যদি বলার অভ্যাস না থাকে, আপনি শিক্ষিত হলেও আপনি বলতে পারবেন না। কারণ এখানে বলতে গেলে প্রথম আপনার গলা কাঁপবে, কথা আসবে না, এলোমেলো হয়ে যাবে, আগের কথা পিছে হয়ে যাবে, পিছেরটা আগে হয়ে যাবে, মানে আপনি গুছাতে পারবেন না। কিন্তু ঠিকই যখন আস্তে আস্তে বলতে থাকবেন, তখন দেখবেন এক সময় আপনি গুছালো ভাবে কথা বলতে পারবেন। তো আমাদের এই প্রোডাক্ট নলেজটা নেওয়া অনেক বেশি জরুরি। আমরা এখানে অনেকেই আছি এখন পর্যন্ত সবগুলো প্রোডাক্ট ইউজ করি না, বা ইউজ করার অনেকের সুযোগও থাকে না। কারণ এক এক কান্ট্রিতে সব প্রোডাক্ট নাই। হয়তো মালয়েশিয়া যারা আছে তারা সব প্রোডাক্টের সাথে পরিচিত আছে, কিন্তু বাহিরে যারা আছে তাদের ওইভাবে প্রোডাক্ট সম্পর্কে ইউজ করে রেজাল্ট নিবে ওরকম সুযোগ নাই। তাহলে আমরা কিভাবে নিতে পারি? আমরা হয়তো এইসব মিটিং এর মাধ্যমে, আমাদের অনেক লিডাররা আছে প্রোডাক্ট নলেজ যদি করেন, ওনারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলেন। আবার আমাদের ইউটিউবে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমাদের আছে, ভিডিও আছে, আমরা সেখান থেকে নিতে পারি। বিভিন্ন ডক্টরস যারা আছে তাদের অনেকগুলো ভিডিও আছে, আমরা চাইলে ওখান থেকেও কিছু ইনফরমেশন নিতে পারি। তো এইভাবে আস্তে আস্তে আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে আগে এই নলেজ গেদার করতে হবে। আপনি যখন নলেজ গেদার করবেন, তাহলে সেখান থেকে আস্তে আস্তে আপনি উপরের দিকে যেতে পারবেন। এবং এই প্রোডাক্টগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি প্রোডাক্ট ইউজ না করে আরেকজনকে ইউজ করার জন্য বলেন, ওই লোকটা তো ইউজ করবেই না, বরঞ্চ আপনি কনফিডেন্স নিয়ে তার সাথে কথা বলতে পারবেন না। কারণ এই কারণে কথা বলতে পারবেন না, আপনি টুথপেস্ট ইউজ করেন নাই, একজনকে দিছেন, ওই লোকটা টুথপেস্ট ইউজ করার পরে দেখলো যে মুখ জ্বলতে থাকে। কারণ যারা প্রথম ইউজ করে তাদের মুখের ভিতরে একটু প্রথমে জ্বলার মূল কারণ হচ্ছে ওনার মুখে অনেকগুলা জীবাণু আছে এবং সে সর্বপ্রথম এই প্রোডাক্টটা ইউজ করছে, যার কারণে তার মুখের মধ্যে একটু লাগতেছে। কিন্তু কয়েকদিন সে ইউজ করার পরে দেখবে যে তার মুখে আর এই ঝাঁজটা লাগবে না।
এখন একজন বললো যে ভাই আপনাদের এটা তো ইউজ করা যায় না, এটার এই প্রবলেম। এখন আপনি তো ইউজ করতেছেন না, আপনি ভয়ে আর ওর সাথে আর কথা বলবেন না এটা নিয়ে, কারণ আপনি ওনাকে নিয়ে ওনার সাথে আর এটা নিয়ে কথা বলবেন না। বা কেউ আসা যদি বলে যে ভাই আপনাদের এটা তো ইউজ করে তো আমার মুখে আরো ক্ষত হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, এখন আপনি তো চিন্তা করবেন হইতেও তো পারে, কারণ আমি তো এটা ইউজ করি নাই। যার কারণে আমাদেরকে এই প্রোডাক্ট গুলা নিয়ে নিজে ইউজ করতে হবে। ইউজ করার পর আমি যে বেনিফিটটা পাইছি সেটা আমি অন্যের সাথে শেয়ার করব। আমি একটা যদি উদাহরণ বলি, আমাদের একজন কয়েকজন লিডারই আছেন, ওনাদের টিমে ভালো প্রায় 6-7 হাজার লোক আছে, কিন্তু উনারা সব প্রোডাক্ট গুলা নিজে ইউজ করে না। ওনার টিম আছে ঠিক আছে, কিন্তু উনি নিজে প্রোডাক্ট গুলা অত ভাবে ইউজ করে না, বা ওইভাবে প্রোগ্রাম গুলা তো আসে না। কিছুদিন আগে উনাদের বাসার পাশেই একটা উনার কাছেরই একজন লোক, উনার একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে। আজকে 2-3 বছর 2 বছর থেকে নাকি ওই বাচ্চাটা ক্যান্সার, 8 বছর একটা বাচ্চা, সে গত 10-15 দিন আগে মারা গেছে। তো ওই বাচ্চার বাবার সাথে সবসময় কথা বলে, উনি কাতারে থাকে, উনার সাথে কথা হয়, আর বাচ্চার বাবা থাকে কুয়েতে। কিন্তু উনি কখনোই উনাকে বলে নাই, একই বাড়ির লোক বলে নাই যে আর ডিএক্সএন এ কিছু প্রোডাক্ট আছে যেগুলা ক্যান্সারের জন্য ভালো কাজ করে, বা তুমি খাওয়াই দেখতে পারো। তা আমার সাথে যখন উনি জয়েন করবে, উনার ডায়াবেটিসের জন্য উনি কিছু প্রোডাক্ট নেবে কুয়েত থেকে, তো আমার সাথে কথা বলার জন্য আমার নাম্বার দিছে। তখন আমি উনার সাথে যখন কথা বলি, বলার পরে উনি বললো যে ভাই আমি তো আসলে প্রোডাক্টটা নেব আমার বাচ্চার পিছনে, আমার বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটার জন্য আমি আসলে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি। তাই আমি বললাম যে বাচ্চার কি সমস্যা, বললো যে ওর ক্যান্সার, 8 বছর বয়স, ক্যান্সার হয়েছে আজকে 2 বছর থেকে আমি প্রায় 30 লাখ টাকার মতো শেষ করছি। তো আমি বললাম যে আমাদের এখানে তো ক্যান্সারের জন্য ভালো কিছু প্রোডাক্ট আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। কই আমাকে তো, মানে ওনার চাচাতো ভাইয়ের কথা বলতেছে, যে ও তো আমাকে কখনো বলে নাই, ওর সাথে তো আমি প্রতিদিন কথা বলি। আমি বলি ও তো আমার ডায়াবেটিসের কথা বলছে। তারপরে দেখেন উনি ডায়াবেটিসের জন্য আমাদের মাশরুম, স্পালিনা, মরেঞ্জি এগুলো খাওয়ার পরে ওনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। উনি শেখ তামিমের বাড়িতে থাকে, এখানে শেখ তামিমের মায়ের ঘরে থাকে। তো উনি ওর সাথে কথা বলে নাই, তার মূল কারণ হচ্ছে উনি কখনো আমাদের প্রোগ্রামে আসে নাই, এবং প্রোডাক্ট কি কি কাজ করে উনি ওই ডায়াবেটিস ছাড়া আর বাহিরে এটা যে অন্য কোনো কাজ আছে এটা কিন্তু উনি জানেন না। যার কারণে ওনারা এই কাজটা করে নাই। এখন ওই লোকটা প্রোডাক্ট অর্ডার করছে, আমিও সবকিছু অর্ডার করছি যেদিন, ওই দিনে ওই ছেলেটা মারা গেছে। তো পরবর্তীতে আমাকে ফোন করে বললো যে ভাই ও প্রোডাক্টটা আর পাঠাইন না, আমার বাচ্চাটা মারা গেছে। তো আসলে আমরা যদি এই প্রোডাক্ট নলেজটা না থাকে, হয়তো আপনার নিজের ফ্যামিলিতে আপনার এটা প্রয়োজন, আপনি জানেন না, আপনার নিজেরই দরকার, নিজের লোকই হয়তো অসুস্থ, কিন্তু আপনি যদি প্রোডাক্ট নলেজ না থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারবেন না, বা আপনি নিজে ইউজও করতে পারবেন না। তো আমাদের প্রত্যেকেরই এই জিনিসগুলা নিয়ে জানা উচিত, এবং আমাদের জানার পরে এই জিনিসটা আমার মধ্যে রেখে দেবো না, আমরা এটা আবার সবার সাথে, আমাদের রিলেটিভ যারা আছে তাদের সাথে আমরা শেয়ার করব। হয়তো কারো না কারো উপকার আসতে পারে, আমার এই একটা ইনফরমেশনই একজনের লোকের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা এই জিনিসগুলা নিজে প্রতিনিয়ত ইউজ করব, এবং প্রতিদিন দেখেন আপনারা এখানে যতজন লোক আছেন, একজনও পাবেন না যে গত 6 মাস দাঁত মাজে নাই, একজন লোকও পাবেন না এখান থেকে। বা সাবান দেয় না গত 6 মাস, এরকম একজনও পাবেন না। বা শ্যাম্পু ইউজ করে না অনেকেই, ঠিক আছে, সে মাঝে মাঝে করে, একেবারে করে না তা না, মাঝে মাঝে করে। শ্যাম্পুটা প্রতিদিন করে না, কিন্তু সাবানটা প্রতিদিন ইউজ করে, টুথপেস্টটা প্রতিদিন ইউজ করে, অয়েলটা অনেকে প্রতিদিন ইউজ করে, চা কফিটা প্রতিদিন খায়। তাহলে দেখেন আমাদের বিজনেস করার জন্য এক্সট্রা তার কিছুর প্রয়োজন হয় না, কারণ এই জিনিসগুলো আমি প্রতিদিনই করতেছি, কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করতেছি। আপনি যদি শুধু কোম্পানির ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারেন, ব্র্যান্ড চেঞ্জ করলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের উচিত আমাদের ব্র্যান্ডটা চেঞ্জ করা। এখন আমার ঘরে আমি ক্লোজ আপ টুথপেস্ট ইউজ করতেছি, কিন্তু আমি আমার রুমের সবাইকে বলতেছি ভাই ডিএক্সএন এর প্রোডাক্ট খুবই ভালো, ডিএক্সএন টুথপেস্টটা খুবই ভালো, আপনি ইউজ করেন। এই লোক জীবনে কখনো ইউজ করবে, আমাকে বিশ্বাস করবে, ও বলবে যদি এটা ভালো হইতো তাহলে তো আপনি নিজেই ইউজ করতেন, আপনি নিজেই তো ইউজ করেন না, তাহলে আমরা কিভাবে ইউজ করব? এই কারণে সর্বপ্রথম আমাকে ইউজ করতে হবে। আমি ইউজ করলেই আমি কনফিডেন্স নিয়ে একজনের সাথে কথা বলতে পারবো, এবং ওই লোকটাও আবার আরেকজনের সাথে গিয়ে শেয়ার করতে পারবে। এইভাবে আপনারা ডে বাই ডে আপনারা যদি প্রোডাক্টগুলো ইউজ করেন, তাহলে আপনি এখান থেকে নলেজ পাবেন, প্লাস একজনের সাথে শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে আপনার টিম বিল্ড আপ হবে, আর টিম বিল্ড আপ হওয়ার পরে আপনার লাইফটাও সেট আপ হয়ে যাবে। কারণ আমরা ডিএক্সএনটা এমন না
যে আপনি এখানে আজকে আসলেন 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, 1 মাস 2 মাস পরে এখান থেকে আবার 1 লাখ টাকা করে ইনকাম পাবেন, না এরকম না। ডিএক্সএনটা হইলো একদম স্লো একটা বিজনেস। এই কারণে এখানে সবাই সফল হয় না, কারণ এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি ডিএক্সএন এ সর্বোচ্চ 1 মাস 2 মাস টিকে থাকবেন বা 6 মাস টিকে থাকবেন। 6 মাস পরে দেখবেন যে আপনি ওই শাহিনের, আমাদের যে শাহিন লিডার আছে, শাহিন লিডারের মতো বোনাস পাচ্ছেন না, আর আলাউদ্দিন সোহন ভাইয়ের মতো বোনাস পাচ্ছেন না। তখন আপনি চিন্তা করবেন, দূর এখানে দিয়ে লাইফ সেট আপ হবে না, আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। ডিএক্সএনটা আপনি যদি করেন বিজনেসের পাশাপাশি বা আপনার জবের পাশাপাশি করেন, জবের পাশাপাশি যদি আপনি ডিএক্সএনটা করেন, তাহলে আপনি এখান থেকে সফল হবেন। যেমন গরুর খামারটা যদি আপনি কোনো একটা বিজনেসের পাশাপাশি করেন বা কোনো একটা চাকরির পাশাপাশি করেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন যে আপনি এককভাবে গরুর খামার উপর ডিফেন্স করবেন, আপনি প্রথম 6 মাস এখান থেকে কিছুই নিতে পারবেন না। প্রথম 6 মাস যখন এখান থেকে কিছুই নিতে পারবেন না, তখন দেখা গেছে আপনি হয়তো চিন্তা করবেন যে আপনার এখান থেকে, আমার কথাটা কি শোনা যাচ্ছে লিডার? একটা কল আসছিল, জি ক্লিয়ার। কল আসছে তো এই কারণে চিন্তা হচ্ছে কাটে গেছে কিনা। তো আপনি যখন আপনি একটা গরু খামার থেকে 6 মাস 1 বছরে কোনো ইনকাম বের করতে পারবেন, পর আপনি হতাশ হয়ে যাবেন, কারণ গরু যেই পরিমাণ দুধ দিবে ওগুলা কিন্তু আপনার গরু আবার খাদ্য খেয়ে ওগুলা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আপনার ইনকামটা আসবে কই থেকে গরুর ব্যবসায়? ওই যে আপনার একটা বাছুর আছে, এই বাছুরটা 1 বছর বা 2 বছর পরে সে যখন মা হবে, তখন এটাকে বিক্রি করলে আপনি বড় মোটা অঙ্কের একটা পয়সা পাবেন। কিন্তু আপনাকে ওই পর্যন্ত তো আপনার টিকে থাকা লাগবে। ওই টিকে থাকার জন্য যেই পরিমাণ ধৈর্য দরকার, আপনার যেই পরিমাণ পরিশ্রম দরকার, সেটা যদি আপনি না করেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। এখন দেখেন, আপনার আমার প্রত্যেকটা ফ্যামিলিতে মাসে অন্তত 30 থেকে 50 হাজার টাকা দরকার। এখন এইটা সাপোর্ট যদি আপনি বাইরে থেকে নিতে না পারেন বা আপনার যদি যোগান না থাকে, তাহলে আপনি এই গরুর খামার বলেন বা যে কোনো খামার বলেন, আপনি টিকবেন না, কারণ ওখান থেকে আপনার নগদে কোনো টাকা আসবে না। ঠিক ডিএকশনটা এমন, এখানে আপনি টিম ডেভেলপ করতে আপনার অনেক সময় লেগে যায়। টিম ডেভেলপ করার পর কিছু লোককে আপনি এখানে অ্যাক্টিভ করে নিয়ে আসলেন, আবার কিছু লোক দেখবেন যে ওখান থেকে ড্যামেজ হয়ে গেছে, আবার নতুন কিছু লোক তৈরি করছেন, আবার পিছন থেকে কিছু চলে গেছে। এইভাবে করতে করতে এখান থেকে 2-1 জন লোক সফল হয়ে যাবে। ওই কারা সফল হবে? যারা এখানে ধৈর্য ধরে পড়ে আছে তারাই সফল হবে। এই যে দেখেন, আমাদের অনেক লোকই আমাদের সাথে জয়েন করছে, কিন্তু টিকে আছে কয়জন, সফল হয়েছে কয়জন? আহসান হাবিব স্যার, রিয়াজ মুন্সি স্যার, এরপরে আমাদের সজল। সজল তো অনেক লং টাইম এই ডিএকশনের সাথে আছে। কেন আছে? কারণ সে প্রথম থেকে ডিএকশনটাকে দেখে আসছে, সে প্রত্যক্ষভাবে একেবারে মালয়েশিয়া থেকে যেহেতু করছে, ও নিজের চোখে সবকিছু দেখছে, এবং বিশ্বের যত বড় বড় লিডার সবার সাথে তার একবার হইলেও সাক্ষাৎ হয়েছে, কারণ সবাই মালয়েশিয়াতে যায়। যার কারণে তার মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমি একদিন হলেও সফল হব, যার কারণে সে এখনো টিকে আছে। কিন্তু তার সাথে অনেক লোক জয়েন করছে, তাদেরকে আমরা এখনো খুঁজে পাই না। এই কারণে আপনাকে ডিরেকশন করতে হলে সর্বপ্রথম যেটা লাগবে, এটা ধৈর্য লাগবে এবং আপনার কনফিডেন্স লাগবে। আপনি যে সফল হবেন, এটা আপনার মনের মধ্যে বিশ্বাসটা থাকতে হবে। এখন যদি আপনার বিশ্বাসে ঘাটতি থাকে, আপনি 1 পা আগাবেন 2 পা পিছিয়ে যাবেন, একসময় হারিয়ে যাবেন। তাহলে আপনার মধ্যে এই কনফিডেন্স থাকতে হবে যে আমি ডিএকশন থেকে সফল হব। যেমন আমাদের আহসান হাবিব স্যার, উনি ডিএকশনের সিস্টেমটা দেখার পরে উনি বলছে যে আমি 3 বছরের মধ্যে এখান থেকে সফল হব। উনি কিন্তু গোল সেট আপ করছে, টাইম সেট আপ করছে, এবং গোলের পিছনে কিন্তু উনি কিন্তু ছুটছে। উনি রাত্রে 4টা 3টা 4টা পর্যন্ত মোবাইলে বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ওইগুলোর মধ্যে উনি ডুবে থাকতো। আজকে দেখেন, ঠিক 3 বছরের যেদিন হয়েছে, উনি ওই দিন কাতার থেকে চলে গেছে, একদিনে বেশিও না কমও না। কেন সম্ভব হয়েছে? উনি একটা গোল সেট আপ করছে, টাইম সেট আপ করছে, এবং ওই গোলের পিছনে উনি ছুটছে। ওই গোল উনাকে ঘুমাতে দেয় নাই, ওই স্বপ্ন উনাকে ঘুমাতে দেয় নাই। কিন্তু অনেক লোক আছেন যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন যে আমি সফল হব, সফল হব, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে ওই সফল কখনো আপনি সফল হতে পারবেন না। আর আপনার যদি গোল সেট আপ থাকে, স্বপ্ন থাকে, এবং ওই স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবে। তা আমরা যদি সাকসেস হইতে হয়, তাহলে আমাদের গোল সেট আপ করতে হবে, টাইমও সেট আপ করতে হবে। আর টাইম সেট আপ করার পরে যখন আপনি ওই গোলের পিছনে ছুটবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হবেন। আশা করি আপনারা
বুঝতে পারছেন এখান থেকে কিভাবে সফল হতে পারবেন। তবে আপনারা ছোট ছোট প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন, বড় প্রোডাক্টের পিছনে সময় না দিয়ে ছোট প্রোডাক্টের পিছনে সময় দেন, রেজাল্ট ভালো আসবে। যেমন একটা মাশরুম একটা লোক 6,000 টাকা দিয়ে নিছে, দেখেন বাংলাদেশে একজন লোক 8,000 10,000, একজন 12,000, নিম্ন মানে যারা আয়ের লোক ওরা কিন্তু 10-12 হাজারের বেশি কিন্তু পায় না। এখন সে 6,000 টাকা দিয়ে প্রতি মাসে একটা মাশরুম কিনে খাবে না, কিন্তু সে প্রতিদিন দাঁত মাজে, প্রতিদিন ফেস ওয়াশ ইউজ করে, প্রতিদিন সাবান ইউজ করে, প্রতিদিন চা কফি খায়। আপনারা চাইলে এই ছোট ছোট প্রোডাক্ট গুলা নিয়ে বিজনেস করতে পারেন। তাহলে একটা লোক আস্তে 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 যখন এখানে কাজ করবে, এটার রেজাল্টটা তার শরীরের মধ্যে আসবে, তার কনফিডেন্স আসবে, তখন সে 10,000 না 20,000 টাকা ইনভেস্ট করি হইলেও সে এখান থেকে প্রোডাক্ট গুলা খাবে বা তার কোনো রিলেটিভ থাকলে তাকে খাওয়াবে। তাহলে সর্বপ্রথম কেউ আমাদের সাথে আসলে সে কোম্পানি দেখে আসে না, প্রোডাক্ট দেখে আসে না, ব্যক্তি দেখে আসে, ব্যক্তির সাথে রিলেশনের কারণে আসে। যখন আস্তে আস্তে সে প্রোডাক্টগুলো ইউজ করে তখন তার মধ্যে বিশ্বাস স্থাপন হয় যে হ্যাঁ আসলেই প্রোডাক্টটা ভালো। তখন সে আরো কিছু প্রোডাক্ট চায় যে আপনাদের কাছে আর কি কি প্রোডাক্ট আছে। তখন আপনি তাকে যে এই জিনিসটাই বলবেন সে নিবে, কেন তার মধ্যে বিশ্বাস চলে আসছে হ্যাঁ আসলেই প্রোডাক্টটা ভালো, কোম্পানিটা ভালো। এবং এখান থেকে যে আস্তে আস্তে 2-4 টাকা পাইতেছে এর কারণে ওর মধ্যে একটা কনফিডেন্স আছে, হ্যাঁ আমি যদি শ্রম দেই তাহলে এখান থেকে আমি ইনকামও পাবো। তো আপনারা যারা আজকে আমাদের এখানে আছেন, আমি আশা করি যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্তের উপর অটুট থাকতে পারেন তবে ইনশাল্লাহ সফলতা আসবেই। তা আজকে আমাদের অলরেডি সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আবারও যদি কখনো সুযোগ হয় আপনাদের সাথে আবারও দেখা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার মুসলিম সবুজ স্যারের জন্য। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে ডিএক্সএন বিজনেস সফল হইতে গেলে কিভাবে করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। আমরা আজকের মিটিংয়ে যে পয়েন্টগুলা শুনেছি এবং জানছি, এইগুলা যদি আমরা সঠিকভাবে একটু কাজে রূপান্তর করি তাহলে দেখা যাবে যে আমরা ইনশাল্লাহ সফল হয়ে যাব। তো রাত 9টায় আর একটা মিটিং আছে, যে মিটিংয়ে আমি নিজে স্পিকার এবং সেখানকার টপিকস হচ্ছে ডিএক্সএন বিজনেসে অধিকাংশ মানুষ হারিয়ে যায় কেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের টিম মেম্বারদেরকে নিয়ে রাত 9টার মিটিংয়ে উপস্থিত থাকবেন।